Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomabu. Hope all are doing well. আমরা এতদিন সেমিকন্ডাক্টরের বিভিন্ন ধরনের প্রপার্টি নিয়ে আলোচনা করছিলাম। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টর কিরকম ক্যারেক্টারিস্টিক্স দেখায় বা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায় এবং তাছাড়া বিভিন্ন ধরনের জেনারেশন এবং রিকম্বিনেশন প্রসেস সেমিকন্ডাক্টরের মধ্যে যেগুলো এক্সিস্ট করে, সেমিকন্ডাক্টরের মধ্যে কেরিয়ার কিভাবে ট্রান্সপোর্ট করে, এই সমস্ত জিনিস নিয়ে এতদিন ধরে আমরা আলোচনা করেছি আগের সেশনগুলোতে। এইবার আমরা শুরু করব যে সেমিকন্ডাক্টরের মধ্যে পিএন জাংশন কিভাবে তৈরি করা হয়। কারণ সেমিকন্ডাক্টরের যে কোনো ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইসের বেসিক যে বিল্ডিং ব্লক সেটা হচ্ছে পিএন জাংশন। যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের মধ্যেই এই পিএন জাংশন এক্সিস্ট করে এবং সেটার মাধ্যমেই তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করানো হয় এবং আমরা তার বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে থাকি। সেই কিভাবে পিএন জাংশন তৈরি করা হয় সেমিকন্ডাক্টরের মধ্যে এবং পিএন জাংশন রিলেটেড বিভিন্ন ধরনের যে প্যারামিটার গুলো সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব সেমিকন্ডাক্টরের পিএন জাংশন, টাইপস অফ পিএন জাংশন মানে কি কি ধরনের পিএন জাংশন পাওয়া যায়, স্পেস চার্জ রিজিয়ন, বিল্ট ইন পোটেনশিয়াল ব্যারিয়ার, উইথ অফ ডিপ্লিশন রিজিয়ন, চার্জ ডিস্ট্রিবিউশন ইন ডিপ্লিশন রিজিয়ন, ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন ইন ডিপ্লিশন রিজিয়ন এবং সবশেষে পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইন ডিপ্লিশন রিজিয়ন। এইবার আমরা শুরু করব সেমিকন্ডাক্টরের পিএন জাংশন। সেমিকন্ডাক্টরের পিএন জাংশন আমি আগেই বললাম যে এটা হচ্ছে যে কোনো ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইসের একটা বেসিক বিল্ডিং ব্লক। যেমন ডায়োড, ট্রানজিস্টর বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এগুলো সবগুলোই হচ্ছে সেমিকন্ডাক্টরের বিভিন্ন ডিভাইস যেগুলো বাজারে ব্যবহার হয়। সেই প্রত্যেকটা সেমিকন্ডাক্টর ডিভাইসেরই বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে পিএন জাংশন। এবার এই পিএন জাংশনটা কিভাবে তৈরি হয়? পিএন জাংশন দুভাবে তৈরি করা যায়। আমরা প্রথম ছবিটায় দেখতে পাচ্ছি যে একটা পি টাইপ বা অ্যাকসেপ্টার ইমপিউরিটি ডোপড একটা সেমিকন্ডাক্টর এর ব্লক এবং আর একটা এন টাইপ বা ডোনার ইমপিউরিটি ডোপড সেমিকন্ডাক্টর ব্লক, এই দুটোকে পরস্পর জুড়ে পিএন জাংশন তৈরি করা যায়। অথবা আমরা নিচের ছবিগুলোতে দেখাচ্ছি কি যে এন টাইপ কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে আমি যখন একটা পার্টিকুলার রিজিয়নকে পি টাইপ ডোপ করছি, অথবা পি টাইপ কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে আমি একটা পার্টিকুলার রিজিয়নকে এন টাইপ ডোপ করছি, সেইভাবেও আমরা পিএন জাংশন তৈরি করতে পারি। তবে প্রথম ধরনের পিএন জাংশনের এক্সিস্টেন্সটা খুব কম। আমরা সাধারণত যে ধরনের পিএন জাংশন নর্মাল ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি অথবা যে ধরনের পিএন জাংশন আমরা বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই তলায় আমি যেগুলো দেখিয়েছি যে আইদার এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে একটা পার্টিকুলার রিজিয়নকে পি টাইপ ডোপ করা হয় অথবা পি টাইপ কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে একটা পার্টিকুলার রিজিয়নকে এন টাইপ ডোপ করা হয়, সেই ধরনের স্ট্রাকচারই এক্সিস্ট করে। এবার এই পিএন জাংশনের মাঝখানে যে জাংশনটা, সেই জাংশনটাকে বলা হয় হচ্ছে মেটালার্জিক্যাল জাংশন। পি টাইপ এবং এন টাইপ যে ব্লক দুটো, সেই ব্লকের মাঝখানে যে জাংশনটা তৈরি হয়েছে সেই জাংশনটাকেই বলা হয় মেটালার্জিক্যাল জাংশন। এইবার আমরা দেখব যে কি কি ধরনের পিএন জাংশন পাওয়া যায়। সাধারণত দু ধরনের পিএন জাংশন পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাব্রাপ্ট অর স্টেপ গ্রেডেড আর দ্বিতীয়টা হচ্ছে লিনিয়ারলি গ্রেডেড পিএন জাংশন। প্রথমটা যেটা অ্যাব্রাপ্ট অর স্টেপ গ্রেডেড জাংশন, তাতে ছবি থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে পি টাইপ এবং এন টাইপের মধ্যে যে কেরিয়ারের কনসেন্ট্রেশনটা মানে ডোনার এবং অ্যাকসেপ্টার যে ইমপিউরিটির কনসেন্ট্রেশনটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যাচ্ছে। পি টাইপ রিজিয়নে যেখানে অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন ছিল হাই, সেখানে যখন সেটা এন টাইপ রিজিয়নের মধ্যে যাচ্ছে তখন অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে জিরো হচ্ছে এবং ডোনার কনসেন্ট্রেশনটা ড্রাস্টিক্যালি ইনক্রিজ করে হাই হচ্ছে। সে জায়গায় লিনিয়ারলি গ্রেডেড এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ইমপিউরিটির যে কনসেন্ট্রেশনটা সেটা লিনিয়ারলি ভ্যারি করছে পি টাইপ থেকে এন টাইপের মধ্যে। পিএন জাংশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো স্পেস চার্জ রিজিয়ন। স্পেস চার্জ রিজিয়ন কোন অঞ্চলটাকে বলা হয়? এইখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা পি টাইপ এবং একটা এন টাইপ ব্লককে পাশাপাশি রেখে আমরা পিএন জাংশন তৈরি করেছি। এবার এই এন টাইপ এর মেজরিটি ক্যারিয়ার কোনটা? ইলেকট্রন। আর পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। কারণ এন টাইপের মধ্যে
ডোনার টাইপ ইম্পিউরিটি থাকছে আর পি টাইপের মধ্যে থাকছে অ্যাকসেপ্টর টাইপ ইম্পিউরিটি। তার ফলে এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপের দিকে ডিফিউজ হয়ে মুভ করে এবং তার ফলে জাংশনের কাছাকাছি রিজিয়ানে যে ডোনার ইম্পিউরিটি গুলো ছিল সেগুলো যেহেতু এই ইলেকট্রনকে ডোনেট করে দিচ্ছে সেগুলো পজিটিভলি চার্জ আয়নে পরিণত হচ্ছে। অপরদিকে পি টাইপ রিজিয়ানের এন টাইপ থেকে যে ইলেকট্রন গুলো ডিফিউজ হয়ে এলো সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করে নেয়, অ্যাকসেপ্টর টাইপ ইম্পিউরিটি, এবং তারা এই ইলেকট্রন গুলোকে অ্যাকসেপ্ট করে নেগেটিভলি চার্জ আয়নে পরিণত হয়। তার ফলে এন টাইপ এবং পি টাইপ রিজিয়ানের জাংশনের কাছাকাছি একটা পোর্শন দেখা যায় কি যে এন টাইপ রিজিয়ানে পজিটিভলি চার্জ আর পি টাইপ রিজিয়ানে নেগেটিভলি চার্জ তৈরি হয়েছে। এই টোটাল যে রিজিয়ানটা সেই রিজিয়ানটাকেই বলা হয় স্পেস চার্জ রিজিয়ান। এখন এন টাইপের বাকি যে বডিটা এবং পি টাইপের বাকি বডিটার মধ্যে কিন্তু কোনো রকম আয়ন থাকে না, তার ফলে সেই জায়গাটায় কিন্তু চার্জ নিউট্রালিটি থাকার জন্য সেখানে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না। শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট কোথায় করছে? এই স্পেস চার্জ রিজিয়ন অঞ্চলটাতে, এবং এখানে ইলেকট্রিক ফিল্ড হয় ম্যাক্সিমাম। তার ফলে যখন কোনো চার্জ পার্টিকেল এই রিজিয়নটায় আসে, সেটা আইদার ইলেকট্রন হতে পারে অথবা হোল হতে পারে, ডিউ টু দিস হাই ইলেকট্রিক ফিল্ড তারা সহজেই ডিপ্লিট করে আইদার এন টাইপ অথবা পি টাইপ রিজিয়নে চলে যায়। সেই জন্য এই স্পেস চার্জ রিজিয়নটাকে অনেক সময় বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। আর আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি কি যে যেহেতু এন টাইপটা পজিটিভলি চার্জ হচ্ছে স্পেস চার্জ রিজিয়নের অঞ্চলটা, অন্যদিকে পি টাইপের স্পেস চার্জ রিজিয়নের অঞ্চলটা নেগেটিভলি চার্জ হচ্ছে, সেই জন্য ইলেকট্রিক ফিল্ড কিন্তু এন টাইপ থেকে পি টাইপের দিকে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট যে এই স্পেস চার্জ রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ড এন টাইপ স্পেস চার্জ রিজিয়ন থেকে পি টাইপ স্পেস চার্জ রিজিয়নের দিকে তার ডাইরেকশনটা থাকে। এবং তার সঙ্গে আমরা এখানে গ্রাফিক্যালি দেখিয়েছি চার্জ ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন এবং পোটেনশিয়াল বা ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, যেগুলোর কথা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। এইবার আমরা আলোচনা করব যে হোয়াট ইজ বিল্ট ইন পোটেনশিয়াল ব্যারিয়ার। বিল্ট ইন পোটেনশিয়াল ব্যারিয়ার কি? প্রথমে আমরা বলে রাখি যে আমরা কিন্তু এখানে যে পিএন জাংশনকে কনসিডার করেছি সেটা জিরো বায়াস কন্ডিশনে কনসিডার করেছি, মানে বাইরে থেকে এক্সটার্নালি কোনো ভোল্টেজ বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হচ্ছে না। আমরা এইখানে যে ফিগারটা দেখিয়েছি যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যেটা দেখানো হচ্ছে, সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের প্রথম ফিগারে দেখানো হয়েছে কি যে একটা সেপারেট পি টাইপ ব্লক আর একটা সেপারেট এন টাইপ ব্লকের এনার্জি ব্যান্ডটা কিরকম হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পি টাইপের ক্ষেত্রে যে ফার্মি লেভেলটা থাকে সেটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে, আর এন টাইপের ক্ষেত্রে যে ফার্মি লেভেলটা থাকছে সেটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকছে। এবার যখন পিএন জাংশনটা ফর্ম করছে, মানে পিএন জাংশনটা যখন তৈরি হচ্ছে, তখন কি হচ্ছে যে এন টাইপ রিজিয়নে সবসময় ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি মোর দেন পি টাইপ রিজিয়ন। তার ফলে যখন তারা পরস্পর কাছাকাছি আসছে তখন এন টাইপ রিজিয়ন থেকে কিছু পরিমাণ ইলেকট্রন ডিফিউজ করে পি টাইপ রিজিয়নে চলে আসে এবং তাদের চার্জ নিউট্রালিটি মেনটেন করবার জন্য অথবা তারা যে মানে ব্যালেন্স কন্ডিশনটা মেনটেন করবার জন্য তারা ফার্মি লেভেলটা সবসময় একটা সেম লাইনে চলে আসছে। সেক্ষেত্রে সেই জন্য দেখা যাচ্ছে যে ইএফপি ইজ ইকুয়ালস টু ইএফএন হয়ে যাচ্ছে, মানে এন টাইপের ফার্মি লেভেল এবং পি টাইপের ফার্মি লেভেল সবসময় একটা পার্টিকুলার স্ট্রেট লাইনে চলে আসে। এটা কিভাবে আসে? যে ইলেকট্রন এন টাইপ রিজিয়ন থেকে পি টাইপ রিজিয়নে ডিফিউজ করে চলে যায়। তার ফলে এবার আমরা দেখব যে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এজের কি এফেক্টটা পড়ছে। কন্ডাকশন ব্যান্ডেজের ক্ষেত্রে পি টাইপ রিজিয়নে দেখা যায় কি যে যখন পিএন জাংশনটা ফর্ম করছে তখন এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপের মধ্যে আসছে ডিফিউজ হয়ে। তার ফলে জাংশন রিজিয়নে পি টাইপের যে ব্লকটা তার জাংশন যে রিজিয়নটা সেইখানে ইলেকট্রনের ডেনসিটি কিন্তু তার মেন বডির থেকে অনেক বেড়ে যাচ্ছে। সেই জন্য দেখা যাচ্ছে কি যে কন্ডাকশন ব্যান্ডটা বেন্ড করছে নিচের দিকে, মানে সেটা ফার্মি লেভেলের কাছাকাছি চলে আসে। আর অন্যদিকে ভ্যালেন্স ব্যান্ডটাও কিন্তু ফার্মি লেভেল থেকে দূরে সরে যাচ্ছে। তার কারণ যেহেতু জাংশন রিজিয়নটা পি টাইপ ব্লকের জাংশন রিজিয়নটা তার মেন বডির থেকে মোর এন টাইপ হয়ে গেছে, কারণ এখানে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা মেন বডির থেকে অনেক বেড়ে গেছে।
সেই জন্যই যেহেতু এটা এন টাইপের মতো হয়েছে, সেই জন্যই এটার কন্ডাকশন ব্যান্ড ফার্মি লেভেলের কাছাকাছি এসছে আর ভ্যালেন্স ব্যান্ড ফার্মি লেভেল থেকে দূরে সরে গেছে। অন্যদিকে এন টাইপ যে ব্লকটা, সেই ব্লকটা কি করছে, যে জাংশন রিজিয়ন থেকে কিছুটা পরিমাণে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, যেটা পি টাইপ রিজিয়নে চলে গেছে। তার ফলে এর মেন বডির থেকে জাংশন রিজিয়নে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা কমে গেছে। তার ফলে আমরা বলতে পারছি যে এটা জাংশন রিজিয়নটা মেন বডির থেকে অনেক বেশি পি টাইপ হয়ে গেছে। তার কারণে কি হচ্ছে, তার কারণে কন্ডাকশন ব্যান্ড ফার্মি লেভেল থেকে উপরে উঠে যাচ্ছে আর ভ্যালেন্স ব্যান্ড ফার্মি লেভেলের কাছাকাছি চলে আসে। সেই জন্য আমরা এইখানে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা পাচ্ছি আনবায়াসড পিএন জাংশনে, সেইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পি টাইপের কন্ডাকশন ব্যান্ড বেন্ড হয়ে নিচের দিকে আসছে আর ভ্যালেন্স ব্যান্ড বেন্ড হয়ে নিচের দিকে আসছে। অন্যদিকে এন টাইপের কন্ডাকশন ব্যান্ড বেন্ড করে মানে ফার্মি লেভেল থেকে দূরে সরে গিয়ে ওপরে চলে যাচ্ছে আর ভ্যালেন্স ব্যান্ডটা বেন্ড করে ফার্মি লেভেলের কাছাকাছি আসছে, করে এই রকম জাংশনটা তৈরি হচ্ছে যেটা ছবিতে দেখানো হয়েছে। এবার এই বিল্ট ইন পোটেনশিয়াল কাকে বলছে? বিল্ট ইন পোটেনশিয়াল হচ্ছে যে পি টাইপ এবং এন টাইপের যে এনার্জি ব্যান্ডটা মানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা, সেটাকেই বলা হচ্ছে বিল্ট ইন পোটেনশিয়াল। এবার আমরা এখানে কয়েকটা ফর্মুলা দেখিয়েছি, যে ফর্মুলা দেখা যাচ্ছে প্রথমেই যেটা বলেছিলাম যে ফার্মি লেভেল সবসময় একটা স্ট্রেট লাইনে থাকে আন্ডার জিরো বায়াস কন্ডিশন, সেই জন্য ইএফপি শুড বি ইকুয়ালস টু ইএফএন। অন্যদিকে ইসিপি মাইনাস ইসিএন মানে কন্ডাকশন ব্যান্ডেজ এট পি রিজিয়ান আর কন্ডাকশন ব্যান্ডেজ এট এন রিজিয়ানের মাঝের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে তাদের বিল্ট ইন পোটেনশিয়াল। সিমিলারলি ভ্যালেন্স ব্যান্ডেজ ইন পি টাইপ আর ভ্যালেন্স ব্যান্ডেজ ইন এন টাইপের মাঝের যে ডিফারেন্সটা, সেটাও সেই বিল্ট ইন পোটেনশিয়ালকেই ডিনোট করছে। আর ইএফআই হচ্ছে কি, যে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, যেটা পি টাইপ থেকে এন টাইপের দিকে বেন্ড করে যেমন দেখানো হয়েছে সেইভাবে মুভ করে। শুধুমাত্র এখানে কোনটা স্ট্রেট লাইনে থাকছে, যেটা তাদের নর্মাল ফার্মি লেভেল। EFI minus EFP is equals to Q into phi FP. Similarly, EFI minus EFN is equals to Q into phi FN. আর লাস্ট আমরা দেখিয়েছি কি, যে বিল্ট ইন পোটেনশিয়াল। বিল্ট ইন পোটেনশিয়ালকে আমরা VBI দিয়ে ডিনোট করি। VBI is equals to K into T divided by Q into ln of NAND by NI square. K হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, কিউ হলো ইলেকট্রনিক চার্জ, এন এ হচ্ছে অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন, এন ডি হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন আর এন আই হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে যেটা মেন দেখা গেল কি, যে জাংশন রিজিয়নটায় পি টাইপটা যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, সেই জন্য জাংশন রিজিয়নটার যে পি টাইপ পোর্শনটা, সেইটা মধ্যে কিছুটা পরিমাণে এন টাইপের ক্যারেক্টারিস্টিক দেখা যাচ্ছে, সেই জন্যই তার কন্ডাকশন ব্যান্ডেজটা ফার্মি লেভেলের কাছাকাছি আসছে আর ভ্যালেন্স ব্যান্ডেজটা ফার্মি লেভেল থেকে দূরে সরে যাচ্ছে। অপরদিকে যে এন টাইপ ব্লকটা রয়েছে, তার জাংশন রিজিয়নটায় কিছুটা পরিমাণে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য সে পি টাইপের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, সেই জন্য তার ভ্যালেন্স ব্যান্ড এজটা বেন্ড করে ফার্মি লেভেলের কাছাকাছি আসছে, অপরদিকে কন্ডাকশন ব্যান্ড এজটা ফার্মি লেভেল থেকে দূরে সরে যাচ্ছে, করেই এই স্ট্রাকচারটা তৈরি। এবার আমরা দেখবো যে কিভাবে ডিপ্লিশন রিজিয়নের উইথ ক্যালকুলেট করা হয়। এখানে যে ছবিটা দেখানো হয়েছে, এটা একটা ইউনিফর্মলি ডোপড সেমিকন্ডাক্টর কনসিডার করা হয়েছে, যার একটা সাইড পি টাইপ রিজিয়ন এবং অন্য সাইডটা এন টাইপ রিজিয়ন। তাছাড়া এখানে পি টাইপ এবং এন টাইপ রিজিয়নের ডোপিং কনসেন্ট্রেশন কিন্তু সমান, সেই জন্য দেখা যাচ্ছে কি, যে ডিপ্লিশন যে রিজিয়নটা তৈরি হয়েছে পি সাইডে এবং এন সাইডে, দুদিকেই কিন্তু ডিপ্লিশন রিজিয়নের উইথ কিন্তু সমান হয়েছে। এবার পি সাইডের যে ডিপ্লিশন রিজিয়নটা, সেটা ক্যালকুলেট করা হয় এক্সপি দিয়ে, যেটার ফর্মুলা এখানে দেখানো হয়েছে, আর অন্যদিকে এন সাইডের যে ডিপ্লিশন রিজিয়নটা, সেটাকে ক্যালকুলেট করা হয় এক্স এন দিয়ে, যার ফর্মুলা এখানে দেখানো হয়েছে। এবার টোটাল ডিপ্লিশন রিজিয়নটা কি, যে পি সাইডের ডিপ্লিশন রিজিয়ন প্লাস এন সাইডের ডিপ্লিশন রিজিয়ন করলেই আমরা টোটাল ডিপ্লিশন রিজিয়নের উইথটা পেয়ে যাই, যেটা W ইকুয়ালস টু XP প্লাস XN। আমরা এই ফর্মুলাটা থেকে দেখতে পাচ্ছি যে
এই যে ডিপ্লিশন রিজিয়নের উইথটা সেটা ডিপেন্ড করে কি কি প্যারামিটারের উপরে। এক হচ্ছে যে মেটেরিয়াল আমরা কনসিডার করেছি তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপরে। মেটেরিয়াল টু মেটেরিয়াল এই ডিপ্লিশন রিজিয়নের উইথ চেঞ্জ হয়। তাছাড়া চেঞ্জ হচ্ছে কি যে বায়াসের উপরে, কারণ এটা এখানে যেহেতু আমরা জিরো বায়াস কন্ডিশন কনসিডার করেছি সেই জন্য এটা শুধুমাত্র ডিপেন্ড করছে তার বিল্ট ইন পোটেনশিয়ালের উপরে। কিন্তু যদি আমরা বায়াস অ্যাপ্লাই করি তাহলে সেই বায়াসের সঙ্গে সঙ্গে ডিপ্লিশন রিজিয়নের উইথ চেঞ্জ হয়ে যায়। আর কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করছে? থার্ড প্যারামিটারটা হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন, যেটা আমরা এন এ এবং এন ডি দিয়ে দেখিয়েছি। এন ডি হচ্ছে ডোনারের কনসেন্ট্রেশন আর এন এ হচ্ছে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন। ডোপিং কনসেন্ট্রেশন চেঞ্জের সাথে সাথেও আমরা এই ডিপ্লিশন রিজিয়নের উইথ চেঞ্জ করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটে প্যারামিটারের উপর ডিপ্লিশন রিজিয়নের উইথ ডিপেন্ড করছে। কিন্তু যদি আমরা মেটেরিয়ালটা কনস্ট্যান্ট করে দিই তাহলে ডিপেন্ড করবে শুধুমাত্র ডোপিং কনসেন্ট্রেশন এবং অ্যাপ্লাইড বায়াসের উপর। যেহেতু এই সেশনটায় শুধুমাত্র আমরা আনবায়াসড কন্ডিশনই কনসিডার করেছি সেই জন্য এখানে আমরা কিন্তু বায়াসের উপর কিভাবে ডিপ্লিশন রিজিয়নের উইথ ডিপেন্ড করে সেটা নিয়ে আলোচনা করলাম না, ওটা আমরা নেক্সট সেশনে আলোচনা করব। এখন আমরা আলোচনা করছি যে কিভাবে ডিপ্লিশন রিজিয়নের উইথটা ডোপিং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। তার জন্য আমরা এখানে যে ছবিটা কনসিডার করেছি সেখানে দেখা যাচ্ছে যে পি টাইপ রিজিয়নটা হেভিলি ডোপ মোর দ্যান এন টাইপ রিজিয়ন। এন টাইপ রিজিয়নের থেকে পি টাইপ রিজিয়নের ডোপিং কনসেন্ট্রেশনটা অনেক বেশি। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পি টাইপ রিজিয়নে যে ডিপ্লিশন উইথটা পাওয়া যাচ্ছে সেটার থিকনেস কিন্তু এন টাইপ রিজিয়নে যে ডিপ্লিশন উইথটা তৈরি হয়েছে তার থেকে অনেক কম, xp লেস দেন xn, কারণ পি টাইপ রিজিয়ন ইজ হেভিলি ডোপড দেন এন টাইপ রিজিয়ন। এবার আমরা আলোচনা করব যে কেন হেভিলি ডোপড রিজিয়নে ডিপ্লিশন রিজিয়নের উইথটা কম হয়। তার কারণ হচ্ছে হেভিলি ডোপড রিজিয়ন হ্যাজ ন্যারো ডিপ্লিশন রিজিয়ন due to the high concentration of charge carriers and the strong resultant electric field across a small region। তার কারণটা কি যে হেভিলি ডোপড যে রিজিয়নটা আমরা কনসিডার করছি তাতে কেন ন্যারো ডিপ্লিশন রিজিয়ন পাওয়া যায়? তার কারণ হলো যে এখানে যেহেতু চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশনটা অনেক বেশি হচ্ছে সেই জন্য তার ফলপ্রসূ আমরা অনেক স্ট্রং ইলেকট্রিক ফিল্ডই পেয়ে যাচ্ছি। সেই স্ট্রং ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করবার জন্য একটা ন্যারো ডিপ্লিশন রিজিয়নই যথেষ্ট। মানে একটা খুব সরু ডিপ্লিশন রিজিয়ন যদি তৈরি হয় সেই সরু ডিপ্লিশন রিজিয়নটা কিন্তু অনেক হাই ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য হাই কনসেন্ট্রেশন অফ চার্জ ক্যারিয়ার। অন্যদিকে যদি আমরা লাইটলি ডোপড রিজিয়ন কনসিডার করতাম তাহলে কি দেখা যেত? যেহেতু সেখানে চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশন অনেক কম তার জন্য অনেক বেশি পরিমাণে চার্জ ক্যারিয়ারের দরকার হতো সেম জাংশন ভোল্টেজকে ব্যালেন্স করবার জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করতে, এবং সেই অনেক বেশি পরিমাণে চার্জ ক্যারিয়ারের দরকার যখনই হচ্ছে তার মানে কি অনেক বেশি রিজিয়ন কনসিডার করার দরকার হচ্ছে, তবেই সেখানে বেশি পরিমাণ চার্জ ক্যারিয়ার থাকবে। তার ফলে অটোমেটিক্যালি লাইটলি ডোপড যখন কোনো ব্লক বা লাইটলি ডোপড রিজিয়ন আমরা কনসিডার করছি তাতে ডিপ্লিশন রিজিয়নের উইথটা অটোমেটিক্যালি অনেক বেশি হয়ে যাচ্ছে হেভিলি ডোপড ব্লক বা হেভিলি ডোপড রিজিয়নের থেকে। এবার আমরা দেখবো যে এই স্পেস চার্জ রিজিয়নের চার্জ ডিস্ট্রিবিউশন ঠিক কিরকম হয়। আমরা এখানে দুটো কন্ডিশন কনসিডার করেছি। প্রথম কন্ডিশনে দেখা যাচ্ছে কি যেখানে পি এবং এন টাইপ রিজিয়নের ডোপিং কনসেন্ট্রেশন সমান, এনএ এবং এনডি সবসময় সমান হচ্ছে। আর অন্যদিকে আমরা সেকেন্ড যে কন্ডিশনটা কনসিডার করেছি সেখানে এনএ ইজ গ্রেটার দেন এনডি, মানে অ্যাকসেপ্টার লেভেলের কনসেন্ট্রেশনটা ডোনার লেভেল কনসেন্ট্রেশনের থেকে বেশি হয়। তাহলে যেটা হবে কি যে প্রথম কন্ডিশনে ডিপ্লিশন রিজিয়নের যে উইথ মানে xn আর xp কিন্তু দুটো সমান হচ্ছে। অন্যদিকে যখন আমরা সেকেন্ড কন্ডিশনটা কনসিডার করব যে যেখানে na শুড বি গ্রেটার দেন nd সেখানে কিন্তু xp শুড বি লেস দেন xn, কারণ আমরা আগেই আলোচনা করলাম যে যেখানে ডোপিং কনসেন্ট্রেশন কম হয় সেখানে ডিপ্লিশন রিজিয়নের উইথ কিন্তু বেশি হচ্ছে। তাহলে আমরা এবার চার্জ ডিস্ট্রিবিউশনটা কি রকম হবে? প্রথম আমরা কনসিডার করে নিচ্ছি যে চার্জ ডেনসিটি পি এবং এন রিজিয়নের
এবং তারপরে আমরা তাদের টোটাল চার্জটাকে কনসিডার করব। টোটাল চার্জ হচ্ছে যে চার্জ ডেনসিটিটা রয়েছে সেটাকে আমরা তার এরিয়া এবং লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করব, মানে টোটাল ভলিউমটা দিয়ে মাল্টিপ্লাই করব। এরিয়া হচ্ছে এ আর লেন্থ হলো ডিপ্লিশন রিজিয়নের যে লেন্থটা, সেটা পি টাইপের ক্ষেত্রে হচ্ছে এক্সপি আর এন টাইপের ক্ষেত্রে হচ্ছে এক্সএন। কিন্তু যেহেতু চার্জের নিউট্রালিটিটা মেনটেন হয় সেই জন্য টোটাল চার্জ কিন্তু সবসময় সমান হবে। সেক্ষেত্রে ডিপ্লিশন রিজিয়নের উইথ কম বেশি যাই হোক না কেন টোটাল চার্জ সবসময় সমান হবে, কারণ চার্জ নিউট্রালিটি মেনটেন হওয়ার জন্য। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি কি যে দুটো কন্ডিশনের ক্ষেত্রেই কিউ প্লাস শুড বি ইকুয়ালস টু কিউ মাইনাস। কিউ প্লাস হচ্ছে এন রিজিয়নের টোটাল চার্জ আর কিউ মাইনাস হচ্ছে পি রিজিয়নের টোটাল চার্জ। এইবার আমরা দেখবো যে এই ডিপ্লিশন রিজিয়ন বা স্পেস চার্জ রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন বা ইলেকট্রিক ফিল্ডের প্রোফাইলটা ঠিক কেমন হয়। আমরা আগের স্লাইডে কি দেখলাম যে এন টাইপ যে ব্লকটা, সেই এন টাইপ ব্লকের স্পেস চার্জ রিজিয়নের মধ্যে থাকে পজিটিভলি চার্জ ডোনার অ্যাটম বা ডোনার আয়ন, আর পি টাইপ যে ব্লকটা সেই পি টাইপ ব্লকের স্পেস চার্জ রিজিয়নের মধ্যে থাকছে নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টর আয়ন। তার ফলে ইলেকট্রিক ফিল্ডটা এন টাইপের যে স্পেস চার্জ রিজিয়ন সেইখান থেকে পি টাইপের স্পেস চার্জ রিজিয়নের দিকে তার ডাইরেকশনটা হয় এবং ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায় ঠিক জাংশন রিজিয়নটায়। তার ফলে যখন কোনো চার্জ পার্টিকেল এই জাংশন রিজিয়নের কাছাকাছি আসে সেটা এই ডিউ টু দিস হাই ইলেকট্রিক ফিল্ড সেটাকে সে সুইপ আউট করে আইদার পি টাইপ অথবা এন টাইপ বডির দিকে ট্রান্সফার করে দেয়। আর ইলেকট্রিক ফিল্ডটা মিনিমাম কোথায় পাওয়া যায়? মিনিমাম পাওয়া যাচ্ছে একদম এই স্পেস চার্জ রিজিয়নের যে এজটা, মানে আইদার এক্স এন ফর এন টাইপ ব্লক অথবা এক্স পি ফর পি টাইপ ব্লকের। এখানে আমরা সেই ফর্মুলাটা দেখিয়েছি যে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যালকুলেট করা হয় ই এক্স দিয়ে এন টাইপ রিজিয়নের জন্য এবং পি টাইপ রিজিয়নের জন্য, যেখানে এক্স এর ভ্যালু যখন এক্স এন বা এক্স পি পুট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে। যেটা আমরা ফিজিক্যালি ইন্টারপ্রেট করলাম সেটা এখানে আমরা ম্যাথামেটিক্যালি দেখিয়েছি। আর যেখানে এক্স ইজিক্যাল টু জিরো মানে ঠিক জাংশন রিজিয়নটায় সেখানে পাওয়া যাচ্ছে কি যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাচ্ছে। এবং সেটাই আমরা ফিজিক্যালিও পেয়েছি যে যেহেতু এখানে পজিটিভলি চার্জ যে ডোনার অ্যাটম গুলো রয়েছে সেইখান থেকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা থাকছে কোন দিকে? নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টর অ্যাটমের দিকে, মানে এন টাইপের স্পেস চার্জ রিজিয়ন থেকে পি টাইপের স্পেস চার্জ রিজিয়নের দিকে। সেই জন্য জাংশন রিজিয়নে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায়, সেটা এক্স ইজিক্যাল টু জিরো পুট করলেও আমরা পেয়ে যাচ্ছি ম্যাথামেটিক্যালি যে ইলেকট্রিক ফিল্ড এখানে ম্যাক্সিমাম হয়। আর অন্যদিকে একদম স্পেস চার্জ রিজিয়নের এজে তার ইলেকট্রিক ফিল্ড মিনিমাম মানে অ্যাপ্রক্সিমেটলি জিরো হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ডকে ইন্টিগ্রেট করলে আমরা পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পাচ্ছি। এবার পি টাইপ এবং এন টাইপ রিজিয়নের মাঝখানের যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটাই আমরা বিল্ট ইন পোটেনশিয়াল বেরিয়ার বা ভিবিআই দিয়ে ডিনোট করি। এই বেরিয়ারটার থাকার জন্য এন টাইপ রিজিয়ন থেকে পি টাইপ রিজিয়নের মধ্যে ফার্দার ইলেকট্রনের ফ্লো আর হয় না। কেন ফার্দার বলছি তার কারণ হচ্ছে যখন এন টাইপ এবং পি টাইপ দুটো সেপারেট ব্লককে আমরা পরস্পর কানেক্ট করে পিএন জাংশন তৈরি করছি তখন এন টাইপের মধ্যে যেহেতু ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি থাকে
সেই জন্য এন টাইপ থেকে ইলেকট্রনের ফ্লো পি টাইপের দিকে হতে থাকে। এবার কতক্ষণ পর্যন্ত এই ফ্লোটা হয়, যতক্ষণ না দুটো ব্লকের ফার্মি লেভেল একটা স্ট্রেট লাইনে চলে আসছে, মানে EFN ইজ ইকুয়ালস টু EFP হয়। কিন্তু এই বিল্ট ইন পোটেনশিয়াল বা VBI থাকার জন্য ফার্দার আর ইলেকট্রনের ফ্লো হয় না, মানে EFN যখন EFP হয়ে গেছে তারপরে আর ফার্দার এন টাইপ রিজিয়ান থেকে পি টাইপ রিজিয়ানের মধ্যে কোনো ইলেকট্রনের ফ্লো হয় না ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস পোটেনশিয়াল। আর আমরা পোটেনশিয়াল এনার্জি কিভাবে ক্যালকুলেট করি? পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি এই পোটেনশিয়াল যে ফাংশনটা, সেই পোটেনশিয়াল ফাংশন যেটা আমরা ফাই দিয়ে ডিনোট করেছি, এই ফাই কে মাল্টিপ্লাই করা হচ্ছে ইলেকট্রনিক চার্জ দিয়ে, মানে E ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু ফাই। আর এন রিজিয়ানের পোটেনশিয়াল প্রোফাইল ক্যালকুলেশন দেখানো হয়েছে, পি রিজিয়ানের পোটেনশিয়াল প্রোফাইলের ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। আর ফাই ইজ ইকুয়াল টু 0 কোথায় পাওয়া যাচ্ছে? যে পি রিজিয়ানের যে স্পেস চার্জ রিজিয়ানটার যে এজটা, মানে xp তে x যখন xp তখন ফাই ইজ ইকুয়াল টু 0, আর x যখন xn মানে n রিজিয়ানের যে স্পেস চার্জ রিজিয়ানের এজটা, মানে x ইজ ইকুয়াল টু যেখানে xn সেখানে ফাই ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে VBI। ম্যাক্সিমাম ডিফারেন্সটাই হচ্ছে এই বিল্ট ইন পোটেনশিয়াল বা VBI দিয়ে, যেটা আমরা ডিনোট করেছি। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.